হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। এখানটায় সিম্পল এই A4 সাইজ পেপার আরেকটাও নিয়ে নিয়েছি, তো বেশ কয়েকটা কার করে নিচ্ছি আমি। তো এইটা নিউ ইয়ার একদম চলে এসছে, তো কয়েকটা নিউ ইয়ার ওই গ্রিটিং কার্ড আর কি। সিম্পল A4 সাইজ পেপার দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারে। তো আমি এটাকে ফোল্ড করে নিয়েছি জাস্ট। তো এরপরে ড্রয়িং পেন্টিং কিছু একটা করে নেওয়া যেতে পারে। চলো তাহলে দেখি, এখানে একটা আইডিয়া হয়ে যাক। আর এইগুলো তো হ্যান্ডমেড সেহেতু এগুলো একটু দামও দোকানের মতন হবে না, কম। এগুলো দেখলে ঘরেই সহজে বানিয়ে নেওয়া যাবে। তো নিউ ইয়ারেও তো মোটামুটি কেক হয়, তো সেই জন্য আমি এখানটা একটা কেক এঁকে নিচ্ছি ছোটো করে। যে কোনো জিনিস সেলিব্রেশনেই তো সেলিব্রেট মানে করার সময় এই কেক টেক আমরা কাটি, তো নিউ ইয়ারেও আমরা কেটে থাকি। তো আমি ভাবলাম একটা ছোটো মতো যদি কেক এখানে করে নেওয়া যায়, তো এই জন্য একটা তো কেক করে নিচ্ছি একটা। তো একটা কেক কেটে মানে কেক করে নিয়েছি। তো নিউ ইয়ারেও তো আমরা কেক টেক কাটি, তো সেই জন্য তো এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি জাস্ট কেকটা। তারপরে যা লেখা লিখবো আর কি। একটা সিম্পলের মধ্যে মানে সেলিব্রেশন মানেই তো একটু বেশ ক্র্যাকার্স কেক আমরা সবসময় কাটি, তো সেই পারপাসেই আমি একটা এখানটায় হ্যাপি নিউ ইয়ারের জন্য কেক করে নিচ্ছি। আর এখানটায় না নিউ ইয়ারের কেক, তো তো আমি এখানটায় লিখে নিচ্ছি। তো আমার কিছু পেন্টিং এখানে বাকি আছে, তো এইখানটা ড্রয়িংটা আরেকটু আমি করে নিচ্ছি। বেলুনগুলোর মধ্যেও না আমি লিখে নেব, এই যে 2026, এই যে এরকমভাবে আমি কাছ থেকে দেখাচ্ছি, এরকমভাবে আমি লিখে নেব এর মধ্যে। তো আরেকটু বাকি, যেটা মাল্টি কালারের ডট দেব, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। তো আমি সবসময় কার বানালে আমি ডট ডট দিয়ে আমার ভালো লাগে। তো এই নিউ ইয়ারের কারেও আমি ওই মাল্টি কালারের বেশ ডট ডট দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। এই যে সিম্পল কার্ডটা বেশ গর্জাস লুক লাগছে কিন্তু এখন। ওইখানটা হয়ে গেছে, ফ্রন্ট পেজটা সুন্দরভাবে আমি কিন্তু করে নিয়েছি। এই যে একটা পার্টি লুক লাগছে, আর কেকও করে নিয়েছি, নিউ ইয়ারের কেক, বেলুন। তো চলো ভেতরে লিখে নিই আমি শুধু জাস্ট। সুন্দর একটা সিম্পল A4 সাইজের পেপার দিয়ে কার আইডিয়া হয়ে গেল নিউ ইয়ারের জন্য। ঝটপট করে নিচ্ছি, একদম চলে এসছে নিউ ইয়ার। A4 সাইজ পেপার আরেকটাও নিয়ে নিয়েছি, জাস্ট এরকম ফোল্ড করে নিচ্ছি। সবার বাড়িতেই থাকে, যে যার নিজের বাড়ির লোকজনের জন্য, ফ্রেন্ডের জন্য, মানে একদম কুইক ইজি
যেটা হয় আর কি করে নিতে পারে। আর চিপ, এগুলো বেশ চিপও হয়, মানে সহজে মানে বানানো যাবে বাড়িতে, আর বেশ চিপও বেশ। এইখানে জাস্ট আমি হ্যাপি নিউ ইয়ার লিখবো এখানটা। একদমই সিম্পল, মানে কার আইডিয়া, মানে কার করে নিচ্ছে একদম লাস্ট মিনিটের জন্য আর কি, একদম সিম্পল আর কি। আর নিউ ইয়ার মানেই তো মানে যে কোনো ফেস্টিভ্যাল মানেই তো ক্র্যাকার্সের ব্যাপার ট্যাপার থাকে। তো এইরকমভাবে একটা সুন্দর কিছু ফেস্টিভ লুকও থাকলো, আর কারো আইডিয়া হয়ে গেল। তো এইটা আমি এইখানটায় জাস্ট একটু গ্লু দিয়ে, এই যে এখানটা না জাস্ট একটু মানে ড্রয়িং তো করে নিয়েছি এখানে, এই করে একটু গ্লু দিয়ে নিচ্ছে, জাস্ট গ্লু দিয়ে এখানে ক্র্যাকার্সটা একটু মানে বেশ, আমি এখানটায় জাস্ট গ্লিটার একটু ছড়িয়ে দেবো। তাহলে একটা অন্যরকম লুক হবে। এই যে আমি এরকমভাবে না গ্লিটার একটু ছড়িয়ে দিয়েছি এরকমভাবে, এই যেরকম। তো বেশ একটা চকচকে ব্যাপার হয়ে গেল সিম্পল পেপারটা। তো এই যে এরকম ক্র্যাকার্সের মতো দিয়ে দিয়েছি, আর গ্লিটার কাছ থেকে এফেক্ট হলো একটা। এখানে একটু ডট ডট দিয়ে নিচ্ছি, এই যে হয়ে গেল একটা সিম্পল কারা আইডিয়া নিউ ইয়ারের, এই যে হয়ে গেল।